নমস্কার। মা সারদা সেবাশ্রম ফেসবুক পেজে সকল ভক্ত বন্ধুদের, মা সারদা সেবাশ্রম ফেসবুক পেজে নয়, আসলে কাল থেকে মায়ের কথা চিন্তা করতে করতে শুধু মা সারদা নামটাই মুখে চলে আসছে। বিশ্বজনীন বার্তা ফেসবুক পেজে সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই। আজকে আমাদের প্রসঙ্গ জগতের মা সবাকার, মাতৃ অনুধ্যান। গতকাল বাগবাজারে মায়ের বাড়ি গিয়ে অদ্ভুত একটা অনুভূতি হয়েছে। মানে এই যে আমরা বাতাসের মধ্যে ডুবে থেকেও বাতাসকে তো অনুভব করতে, যতক্ষণ না বাতাসে আলোড়ন না হচ্ছে ততক্ষণ বুঝতে পারি না, তেমনি আমাদের সমস্ত সত্তাটাই কিন্তু মাতৃময়, তবু আমরা সেটা বুঝতে পারি না। কিন্তু কখনো কখনো সেই মায়ের লীলাস্থলে গেলে, ঠাকুরের লীলাস্থলে গেলে আমাদের ভিতর যে অনুভূতির পর্দাটা এত সুন্দরভাবে উদ্দীপ্ত হয়, নড়ে ওঠে, বেজে ওঠে, যে সারাক্ষণই মনে থাকে সেই মায়ের ভাবটি, মায়ের হাসি মুখখানি, মায়ের আঁচলের স্পর্শটি যেন সর্বক্ষণ মনের মধ্যে জড়িয়ে থাকে। তো আজকে সেই জন্যে আমাদের বিশ্বজনীন বার্তায়, অন্যান্য দিন আমরা এই বিশ্বজনীন বার্তায় এই সময় নানা রকম আধ্যাত্মিক প্রসঙ্গে শোনবার, বোঝবার চেষ্টা করি, কিন্তু আজকে আমাদের তাই মাতৃপ্রসঙ্গ। জগতের মা সবাকার। মা এমনভাবে এলেন, তিনি যে জগন্মাতা এটা কজন বুঝতে পেরেছিল তখন? বুঝতে পারাটা সম্ভবও নয়। ভূতেশানন্দজি মহারাজ তিনি ভারী সুন্দরভাবে একটি কথা বলছেন। তিনি বলছেন যে মাহাত্ম্য না বুঝলেও মাধুর্য সবাই বুঝতে পারে। মায়ের যে মাহাত্ম্য, মা যে জগন্মাতা, মা যে স্বয়ং মহাকালী, মহা সরস্বতী, মহালক্ষ্মী, জগৎকে ধারণ করে আছেন, জগৎধাত্রী, শিবের শক্তি, ব্রহ্ম ও শক্তি অভেদ, এইসব কঠিন কঠিন তত্ত্বকথা, এগুলি আমাদের বোধের, ধারণার বাইরে। কিন্তু আমরা এই পার্থিব জগতেও আনন্দ, মাধুর্য, এই যে ভাবগুলি সহজেই বুঝতে পারি, এবং এই ভাবগুলি জগৎ সংসারেও কখনো কখনো সামান্য প্রতিভাত হয়েও আবার যেন সেই খরতাপে, রৌদ্রের খরতাপে ফুলের বুকে শিশির বিন্দু যেভাবে মিলিয়ে যায়, সেরকমভাবে মিলিয়ে যায়। কিন্তু মায়ের প্রেম, মায়ের ভালোবাসা এমনই যে মায়ের ভালোবাসায় কোনো উচ্ছ্বাস নেই, কোনো আবেগ নেই, কিন্তু এমন একটি সুস্মিত, মধুর, শান্তিপূর্ণ ভাব, যে ভাবটি আমরা দূরে থাকলেও, স্থূলভাবে দূরে থাকলেও আমাদের জড়িয়ে থাকে। সেই সময় যারা মাতৃ সান্নিধ্যে বাস করেছেন তারা কথা বলছেন যে মাকে হয়তো তারা একবার কি দুবার দেখছেন, কিন্তু তাদের মনের ভিতরে, তাদের অন্তরের অন্তঃস্থলে মা যেন চিরদিনের মতন তাকে জড়িয়ে রেখেছেন। এই ভাবটি তারা কোনো দিন ভুলতে পারেনি। আমাদের মনে পড়ে যায় ছোট্ট একটি মেয়ের কথা। সেই মেয়েটি একদম যখন ছোট, তখন একদিন ভীষণ কান্না জুড়েছিল। মেয়েটির নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু মেয়েটির কথা আমরা এর আগেও শুনেছি। মেয়েটি খুব কাঁদছে। তার বাড়িতে তার মা, দিদিমা, তারা কিছুতেই কান্না থামাতে পারছেন না। তো সেই মেয়েটিকে নিয়ে তার দিদিমা মায়ের কাছে গেলেন। তিনি মাঝে মাঝেই যেতেন, মায়ের কাছে যাওয়া মাত্রই তার কান্না থেমে গেল আশ্চর্যভাবে। মা বললেন ও এখানে আসবার জন্যই কাঁদছিল। তারপর থেকে সে প্রায়ই যায় মায়ের কাছে, তার খাওয়া, শোয়া, বসা সবই, এবং সে মহানন্দে সারা বাড়ি ঘুরে ঘুরে বেড়ায়। তারপরে সেই যুগে, সেই সময় যেমনটি ব্যবস্থা ছিল, তার 9-10 বছর বয়সে বিবাহ স্থির হয়ে যায়। মায়ের সঙ্গে তার সেই বিচ্ছেদ ঘটে গেল, স্থূল জাগতিকভাবে বিচ্ছেদ ঘটে গেল। কিন্তু সেই মেয়েটি বলছে জীবনের শেষ দিন পর্যন্ত তার অন্তর ছিল মাতৃভাবে পরিপূর্ণ।
তার যখন বিবাহ ঠিক হলো, তার ওই রকম 8-9 বছর 10 বছর বয়স। মায়ের কাছে গেছে, মায়ের কাছে গেছে, মাকে সে খুব ভালোবাসে, তো তাই মা তাকে বলছেন যে তুই আমাকে কতটা ভালোবাসিস। ছোট বাচ্চা মেয়েরা যেমন করে দেখায়, 2 হাত বড় করে চওড়া করে দেখাচ্ছে, এই এতখানি। তখন মা তাকে মৃদু হেসে বলছেন, সকলকে ঠিক এই এতখানি আমার মতন করেই ভালোবাসবে, তাহলেই হবে। এই যে ভালোবাসাটি তিনি সেই ছোট মেয়েটির ভিতর প্রবেশ করিয়ে দিলেন। সেই অনন্ত ভালোবাসার যে রূপ, মাতৃরূপ, সেই রূপের একাংশও তিনি সেই মেয়েটির ভিতরে দিয়ে দিলেন। সেই ওইটুকু নিয়েই তার সারা জীবনের পাথেয় রূপে নিজের ভিতরে সেটিকে লালন করে চলল। সে দুঃখ করে বলেছে পরবর্তীকালে যে তার এমন বাড়িতে চলে যেতে হলো যে সেই বাড়িতে মায়ের কাছে আসা ইত্যাদির ব্যাপারে তাদের বিশেষ আপত্তি ছিল। কারণ আজকে আমরা ঠাকুরের কৃপায় ওই নদীর এমন পাড়ে দাঁড়িয়ে আছি যে বড় জাহাজটি চলে গেছে কিছুদিন আগে, তার জলের ঢেউয়ের ধাক্কা খুব আমরা বুঝতে পারছি। কিন্তু তখন তো পাড়ে দাঁড়ানো লোকগুলি কজনই বা টের পেয়েছিল, আর কজনই বা দেখতে বুঝতে পেরেছিল। তাই মায়ের কাছে আসা বহু জনেরই সেরকম আগ্রহ ছিল না। আজকে যে আগ্রহ আমরা দেখছি দুর্নিবার, সকলেই চাইছে ঠাকুর মায়ের কাছে আশ্রয় নিতে। ঠাকুর মায়ের মাহাত্ম্য ওই সেই ভূতেশানন্দজি মহারাজের কথাতেই বলতে হয় যে তাদের মাহাত্ম্য কেউ বা বুঝলো, কেউ বা নাই বুঝলো, কিন্তু মাধুর্য, সেই শান্তির ভাবটি, এটি কিন্তু এখন সবাই বুঝতে পারছে। মহারাজজি বলছেন, সন্তান মায়ের মাহাত্ম্য বোঝে না, সন্তান মায়ের মাহাত্ম্য বোঝে না। আমরা জাগতিক ক্ষেত্রেও দেখি যে সংসারে মা হয়তো তিনি বিদুষী, তিনি বিরাট একটা কিছু করছেন, কিন্তু সন্তানের কাছে তিনি কি? তিনি মা। তার তো সেই বাইরের সেটি তো সন্তানের সঙ্গে ঘটছে না। তেমনি মা যখন এই রক্ত মাংসের দেহে ধরা দিলেন, তখন আমরা এটুকুই বুঝতে পারছি যে তিনি মা। মা নিজেও বলছেন যে দেখো, এইটুকুই বোঝো যে আমি মা, তুমি সন্তান। সন্তান মায়ের মাহাত্ম্য বোঝে না, কিন্তু তা বলে মাকে কম আস্বাদন করে না। অবোধ শিশু বোঝাতে পারে না, ভাষা দিয়ে ব্যাখ্যা করতে পারে না, তার মাধুর্য অপরের কাছে প্রকাশ করতে পারে না, কিন্তু তা বলে সে কি মাকে কম ভালোবাসে? না, মাকে সে কম আস্বাদন করে, নিজে পরিপূর্ণভাবে আস্বাদন করে। বরঞ্চ শিশু অন্যান্য বড় যে সন্তান বড় হয়ে গেছে তাদের থেকে একটু বেশি করে মাকে আঁকড়ে ধরে, কারণ অন্যদের নানা রকম বিষয় হয়েছে, তখন তার সেই দিকে মন হয়েছে। যেমন আমাদের এখন চারিদিকে মন হয়েছে, এখন কি আর আমরা শুধু মায়ের আঁচল ধরে আছি? আমাদের এখন অহংকার, আমাদের এখন কত দিকে কত দায় দায়িত্ব, কত কিছু ভাবনা চিন্তা, সেগুলো তো আমরা মাকে ছাড়তে পারিনি। যদি শিশুর মতো মায়ের কাছে সমস্ত কিছু সমর্পণ করে দিতে পারতাম, তাহলে সারাদিন ওই ছোট্ট শিশুটির মতো মাকেই আস্বাদন করতে পারতাম। তিনি সন্তানদের খুব বড় বড় কথা বলে ভয় পাইয়ে দিতেন না। বলছেন স্বামী ভূতেশানন্দজি মহারাজ, তিনি বলতেন, যেন আমি তোমাদের মা। এই মা কোনো ধর্ম মা নয়, পাতানো মা নয়, গুরুপত্নী মা নয়, সত্যিকারের মা, সত্যিকারের মা, জন্ম জন্মান্তরের মা। কারণ এ জন্মে আমরা মাকে পাচ্ছি আমাদের গর্ভধারিণী রূপে। আমাদের দেহটাও যেমন অনিত্য, আমাদের এই পিতামাতাও তো অনিত্য। এই পিতামাতার সঙ্গে আমাদের কিছুদিনের সম্পর্ক, আমাদের যে সন্তানাদি তাদের সঙ্গেও তো আমাদের সম্পর্ক ওই কিছুদিনের। সেই চিন্তা ভাবনাটি যেহেতু আমরা লালন পালন করি না, তখন আমরা যখন হঠাৎ সেই আঘাতগুলি পাই, আমাদের ভেঙে পড়তে হয়। এই মা কোনো ধর্ম মা নন, বলছেন স্বামী
ভূতেশানন্দজি মহারাজ পাতানো মা নন, আপনার মা, সত্যিকারের মা, যে মা সৃষ্টি করেন, পোষণ করেন, আবার যে মা অন্তে নিজের ভিতরে সংবরণ করে নেন, সেই মা। ভানুপিসি, মায়ের ভানুপিসির সেই ঘটনাটি আমরা বারবার মনে করি। জয়রামবাটিতে তিনি থাকতেন, বাল বিধবা। তিনি ঠাকুর মাকে কিন্তু অবতার রূপে চিনেছিলেন। তার সঙ্গে ঠাকুর মায়ের বিশেষ সম্পর্ক ছিল, ভালোবাসার সম্পর্ক ছিল। সেই ভানুপিসি তিনি মাঝে মাঝেই তার সারুর বাড়িতে যেতেন। সেদিন হঠাৎ দরজা ঠেলে সারুর কাছে ঢুকে দেখেন যে বিছানায় বসে আছেন এক দেবী মূর্তি। তার রূপের ছটায় চারিদিক আলোকিত সেই দেবী মূর্তি নির্বসনা, দিগম্বরী। আর তার মাতৃ অঙ্গ হতে পশু পাখি, কীট পতঙ্গ, মানুষ সমস্ত কিছু অজস্র সৃষ্টি হয়ে চলেছে। আবার সেটি চক্রাকারে তার মুখের ভিতর প্রবেশ করছে। এখানে স্বামী ভূতেশানন্দজি মহারাজ তিনিও তাই বলছেন, যে মা সৃষ্টি করেন, পোষণ করেন, আবার যে মা অন্তে নিজের ভিতরে সংবরণ করে নেন, সেই মা। এটা আমরা বুঝতে নাই পারতে পারি, এই মাহাত্ম্য আমরা বুঝতে না পারি, কিন্তু আমাদের এইটি বিশ্বাস করতে হবে। এই যে শাস্ত্র বাক্য, গুরু বাক্য বিশ্বাস করা, ঠাকুর বলছেন সুতোর খি ধরে ধরে যেমন চলে যাওয়া যায়, মূলে পৌঁছানো যায়, তেমনি এই কথাগুলি আমরা বিশ্বাস করে এই ভাবটি আমাদের মনে ধারণ করতে করতে একদিন আমরা কিন্তু এই অনুভূতি উপলব্ধিতে পৌঁছে যাব। তখন দেখতে পাবো যে সত্যি আমাদের মৃত্যু ভয় আর নেই, কারণ আমরা ইহকালেও মায়ের কোলে আছি, পরকালেও মায়ের কোলে আছি। আমার এই জন্মে এই দেহ নিয়েও যেখানে আছি, এই দেহ থেকে বেরিয়েও তো ঠিক সেখানেই রয়েছি। তাহলে আমার ভয়টা কিসের? আমার আশপাশের পরিবেশের পরিবর্তন ঘটবেই, অনিত্য। সেটি আমরা ভুলে গিয়ে তাকে আঁকড়ে ধরতে চাই, কিন্তু যেটি নিত্য সেইটি যদি আমরা আঁকড়ে ধরতে পারি, তাহলে আর অনিত্য ভেসে যাওয়া বস্তুগুলির প্রতি আমাদের সেই টানটা জাগবে না। জানি আজ আছে, ভালো লাগছে, আনন্দ হচ্ছে, কিন্তু কাল সেটি থাকবে না, এটি বাস্তব। তাই ঠাকুর কথামৃতে বারবার বলছেন বুড়ি ছুঁয়ে খেলো, অর্থাৎ বুড়ি ছুঁয়ে যদি আমরা খেলতে পারি, তাহলে আমাদের আর কেউ খেলায় ওই চোর করে দেওয়া সেইটি করতে পারবে না। কিন্তু এই মা ব্যক্তিত্বের ভীতি তৈরি করতেন না, আপনার করে নিতেন। কেউ তার কাছে সংকোচ বোধ করতো না, দূরত্ব বোধ করতো না। সেই মায়ের মাহাত্ম্য কথা আলোচনায় সন্তানের আগ্রহ হয় না? মাকে মা বলে জানলেই যথেষ্ট মনে হয়। মাও এই কথাই বলতেন, আমাকে জানবার দরকার নেই, জানবে আমি তোমাদের মা, তাহলেই হবে। এই একাক্ষর শব্দটি, একাক্ষর মন্ত্রটি হচ্ছে মা। এই মাকে ধরে যদি আমরা থাকতে পারি, আমাদের আর কোনো ভয় নেই। মা বলছেন এই বিশ্বাস এলো তো হয়েই গেল। অভয় আর অভয় পথ সবসময় যদি আমরা আঁকড়ে থাকতে পারি, তাহলে আমাদের সত্যি কোনো ভয় নেই। গানে তাই বলছে, করো পদ ধ্যান নামামৃত পান, যদি হতে ত্রাণ থাকে বাসনা। অর্থাৎ এই যে সুখ দুঃখের ঢেউ থেকে আমরা যদি পরিত্রাণ পেতে চাই, তাহলেই আমাদের উপায় হচ্ছে করো পদ ধ্যান নামামৃত পান। তারপরে আরেকটি ঘটনা, স্বামী ঘটনা নয়, প্রসঙ্গ। ভক্তদের মধ্যে যাদের দিব্য দৃষ্টি ছিল, তারা ঠাকুরের দেবত্ব বুঝেছিল। স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন, নাগ মহাশয় বলেন, ঠাকুরের নিকট কয়েকদিন যাতায়াত করার পর জানিতে পারিলাম ইনি সাক্ষাৎ নারায়ণ। গোপনে দক্ষিণেশ্বরে বসিয়া লীলা করিতেছেন। মাকে একবার তার ভক্ত সন্তান জিজ্ঞাসা করছে, মা, যার ক্ষমতা নেই সে কি গয়া কাশী যেতে পারবে না? তার তো টাকা পয়সা নেই, তার কি হবে, তার কি গতি হবে? তখন মা বলছেন যে কেন, সে বেলুড় যাবে, দক্ষিণেশ্বর যাবে, যদি সেই বিশ্বাস নিয়ে যেতে পারে
তাহলে তার কাশি গয়া গেলে যে ফল হতো সেই একই ফল হবে, কারণ তিনি তো আজকে দক্ষিণেশ্বরে বেলুড়ে বসে আছেন, যাকে খুঁজতে তোমরা কাশি গয়া যাবে। সহস্র বর্ষ কঠোর তপশ্চর্যা করলেও যদি ভগবানের কৃপা না হয় তাহলে কেউই তাকে বুঝতে পারে না। যখন নাগমহাশয়কে বলা হচ্ছে যে ঠাকুরের নিকট কয়েকদিন যাতায়াত করার পর তিনি জানতে পারলেন যে ইনি সাক্ষাৎ নারায়ণ, গোপনে দক্ষিণেশ্বরে বসিয়া লীলা করিতেছেন, তখন তাকে ঠাকুর স্বয়ং জিজ্ঞাসা করছেন, কেমন করে জানলে? ঠাকুর যে নিজ গুণে কৃপা করে জানিয়ে দিলেন তিনি কে। তিনি তখন ঠাকুরকেই বলছেন যে তুমি আমায় জানিয়ে দিয়েছ ঠাকুর, আর আমায় বলতে হবে না, আমি আপনারই কৃপায় জানতে পেরেছি আপনি সেই। অর্থাৎ তিনি যতক্ষণ না আমাদের কৃপা করে আমাদের চোখের জ্ঞান চক্ষু উন্মিলিত করে না দিচ্ছেন, ততক্ষণ আমরা শত চেষ্টা করেও, শত তর্ক করেও, শত বুদ্ধি বিচার দিয়েও বুঝতে পারবো না। ঠাকুর অমনি সমাধিস্থ হয়ে নাগমহাশয়ের বুকে ডান পা স্পর্শ করেন। সহসা নাগমহাশয়ের ভাবান্তর হলো। তিনি দেখলেন সমস্ত স্থাবর জঙ্গম চরাচরে কি এক দিব্য জ্যোতি উছলিয়া উঠিতেছে। ভক্ত রামচন্দ্র দত্ত বলেন, রামকৃষ্ণ দীনের ঠাকুর, রামকৃষ্ণ অনাথের নাথ, রামকৃষ্ণ অগতির গতি, রামকৃষ্ণ মূর্খের দেবতা, রামকৃষ্ণ পতিতের অবতার। যাহারা আমাদের মতো নিরুপায়, যাহারা সংসার চক্রে প্রতিনিয়ত ঘুরিয়া ক্লান্ত হইয়াছে, যাহাদের 10 দিক শূন্যময় বোধ হইতেছে, তাহাদেরই জন্য রামকৃষ্ণ অবতার হইয়াছিলেন। আমরা অন্য অন্য অবতারে দেখছি যে তার যে পুরুষ রূপটি সেই রূপেরই প্রাধান্য, শক্তি সেখানে বিশেষ কোনো কার্য করছে না। শক্তির সম্পর্ক শুধুমাত্র অবতার পুরুষের সঙ্গে। কিন্তু এবারে সবই অভিনব। এবারে ঠাকুর মাকে এগিয়ে দিলেন। জগতের একজন মায়ের প্রয়োজন ছিল। এই জগতে আমরা জাগতিক ভালোবাসার ক্ষেত্রে এই মাতৃভাবটির মধ্যে সর্বশ্রেষ্ঠ ভাব দেখতে পাই। এই মাতৃভাব কিন্তু শুধুমাত্র দেহজাত সন্তান এবং মায়ের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি এমন একটি ভাব, এটি কোনো পুরুষের ভিতরেও উৎকর্ষ লাভ করতে পারে। সেই জন্য এই ভাবটি যাতে আমরা বুঝতে পারি যে এটি দেহজাত সন্তানের সঙ্গে যুক্ত নয়, তাই মা এলেন ঠাকুরের কাছে। মা বলছেন, একটি ছেলে হলো নি, কি নিয়ে থাকবো কামারপুকুরে। তখন মা আছেন, তখন ঠাকুরের দেহ চলে গেছে। মা বলছেন, একলাটি কেমন করে থাকবো। ঠাকুর দেখা দিয়ে বলছেন যে তো এরপর তোমার এত ছেলে হবে যে তুমি মা ডাক শুনে অস্থির হয়ে যাবে। মা কখনো অস্থির হননি, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার নয়, লক্ষ লক্ষ সন্তান তাকে মা বলে ডেকে ঝাঁপিয়ে পড়ছে। কারণ জগৎ সংসারে আমরা আর কিছু বুঝি না বুঝি, মানুষ এবং মনুষ্যতর প্রাণী প্রত্যেকেই এই মা ব্যাপারটি খুব সহজেই বোঝে। সেই জন্য ঠাকুর তার লীলায় মাকে এগিয়ে দিলেন, বললেন এ আর এমন কি করেছে, এর থেকে অনেক বেশি তোমাকে করতে হবে। আর মা তখন কি বললেন? মা বললেন সেই অমোঘ কথাটি, ভয় কি, সর্বদার তরে জানবে যে ঠাকুর তোমাদের পেছনে রয়েছেন, আমি রয়েছি। মা নিজে শ্রীমুখে বলছেন যে আমি রয়েছি, ঠাকুর তোমাদের পেছনে রয়েছেন, ভয় কি? আমি মা থাকতে ভয় কি? আমরা সবাই জানি যে মায়ের কোলে বসে একটা ছোট্ট ছেলেও সে জানে যে জগতে সে সব থেকে বেশি নিশ্চিন্ত। সে মায়ের কোলে বসে একেবারে হেসে আনন্দে বাস করে। তেমনি
আমরাও যদি এই বোধটি সম্পূর্ণরূপে আয়ত্ত করতে পারি আমাদের ভিতরে, তখন কিন্তু সত্যি আমরা নির্ভীক হব। বাস্তবিক পরম নির্ভরতা, রিনাদি যে বলছে, এই পরম নির্ভরতাটি হচ্ছে মা। সেটি কি জাগতিক ক্ষেত্রে, আবার কি আধ্যাত্মিক ক্ষেত্রে, সব ক্ষেত্রে। কিন্তু এখানেও আবার একটা কথা আছে, সেটি হচ্ছে আমাদের এই যে জাগতিক সম্পর্ক মা এবং সন্তানের, সেখানেও দেখা যায় বহু ক্ষেত্রে কিন্তু মা এবং সন্তানের মধ্যে ঠিক সেই সম্পর্ক নয়, কোথায় যেন একটা ফাঁক থেকে যায়, কোথায় একটা শূন্যতা থেকে যায়, যে মাকে আমি যেমন করে পাই, যেমন করে চাই তেমন করে পাই না। আমার সঙ্গে মায়ের যেন ভালোবাসার কোথায় একটা দূরত্ব, মা কি তার ওই সন্তানকে বেশি ভালোবাসে, এরকম একটা দ্বন্দ্ব বহু মানুষের মধ্যেই কিন্তু রয়েছে তার মায়ের সঙ্গে। তার কারণ কি? তার কারণ আমাদের জীবত্বের যে বন্ধন, আমাদের জীবত্বের গণ্ডির মধ্যে যে রয়েছে আমরা, আর আমাদের এই শ্রী শ্রী মা, জন্ম জন্মান্তরের মা, তিনি গণ্ডি ভাঙা মা। তার কারুর জন্য শুধু ভালোবাসার নয়, জগতের সকলের জন্য সেই ভালোবাসা। কারণ কি? তিনি যে জগৎ প্রসবিনী। আমরা সেটা বুঝি আর না বুঝি, কিন্তু এটুকু তো আমরা সবাই দেখছি। এই জন্যই মায়ের যখন আমরা স্মৃতিকথাগুলো পড়ি তখন আমরা বিস্মিত হয়ে যাই। এতদিন আমরা পুজো করেছি দেবী মূর্তি, সেই দেবী যারা সাধক, তাদের সাধনালব্ধ, তাদের ঘনীভূত ধ্যানদৃষ্ট রূপ, সেই রূপের মূর্তি তারা বর্ণনা করেছেন, শিল্পী গড়েছেন, সেই মূর্তি আমরা পুজো করছি। কিন্তু সেই মূর্তি আমরা কেউ স্বচক্ষে দেখিনি, আমরা স্বচক্ষে দেখেছি আমাদের শ্রী শ্রী মাকে। আমাদের মা তাই জগন মাতা হয়েও বিন্দুবাসিনী রূপে এই রক্ত মাংসের খাঁচায় ধরা দিলেন। কিন্তু তখনও সেই মায়ের কাছে গিয়েও বহু ভক্তই বুঝতে পারছে যে এই মা তার ঘরের মায়ের থেকেও যে অনেক বেশি আপন। এই মায়ের ভালোবাসা যে আমার ঘরের মায়ের থেকেও অনেক বেশি। তারা এক অদ্ভুত আবেগে এবং আবেশে ডুবে যেতে থাকলো। সে অনন্ত ভাব। মায়ের কথা তাই বলতেও যেমন আনন্দ, শুনতেও আনন্দ। মায়ের কথা যখন শুনি, বিশেষ করে যখন কেউ তার অন্তরের ভাবকে শব্দ দিয়ে অভিব্যক্ত করে আমাদের কাছে বলেন, তখন তাতে মন এমন নিবিষ্ট হয়ে যায় যে মনে হয় যেন কথাগুলি আমারই কথা। এই কারণে আমরা যখন স্মৃতিকথাগুলি পড়ি তখন যেন আমরা তার সেই জায়গায় ঢুকে যাই। মনে হয় আমরাও যেন সেই সময়ে পেরিয়ে সেই সময়ে অবস্থান করছি। কথাগুলি যখন শুনি তখন মনে হয় আমার অন্তরের কথাই তিনি বলছেন। আমার মতো এরকম বোধ হয় সকলেরই হয়, বলছেন স্বামী ভূতেশানন্দজি মহারাজ। কে কি ভাষায় বলছেন, কে কোন ঘটনা বলছেন, সেসব মুখ্য নয়। মায়ের কথা নতুনভাবে বলতে পারেন এমন কেউ আমাদের মধ্যে এখন আর আছেন বলে মনে হয় না। যে দু একজন আছেন যাদের স্থূল শরীরে মায়ের দর্শন লাভ হয়েছে, তাদের কথাও বইতে বা পত্রপত্রিকায় প্রকাশিত হয়ে গেছে বা যাচ্ছে। নতুন করে যে বেরোবে তা নয়, কিন্তু পুরনো কথাগুলি যখন শুনি তখনই বারবার তা নতুন করে আমরা আস্বাদন করি। মায়ের যে কথাগুলি যত আমরা শুনি ততবারই যেন মনে হয় নতুন। মা, কারণ শোনা আর বলা এই দুয়ের মধ্যে একটা মিল আছে, বলছেন স্বামী ভূতেশানন্দজি মহারাজ। গীতায় বলা হচ্ছে ভক্তরা ভগবানের কথা বলতে ভালোবাসে, ভক্তরা ভগবানের কথা বলতে ভালোবাসে, শুনতে ভালোবাসে। কারণ শোনা আর বলা এই দুয়ের মধ্যে একটি মিল আছে। যখন অপরে আমার মনের কথা বলছে তখন প্রতিটি কথাই যেন আমার অন্তরে প্রতিধ্বনি জাগছে। পূর্ব প্রকাশিত হলেও, বহুবার শোনা হলেও মায়ের কথা কখনো পুরনো হবার নয়। তিনি আমাদের অন্তরে থেকে তার স্বরূপকে প্রকাশ করেছেন।
এই আনন্দকে আস্বাদন করতে হবে, জীবনের সম্বল করে নিয়ে রাখতে হবে। আমরা যাতে সেই রসানুভূতির আস্বাদন করতে পারি, সেই জন্যই তো তিনি স্থূল শরীর ধারণ করে লীলা করে গেছেন। এবং এই লীলার মধ্যেই আমরা বারবার পাই তার বিভিন্ন রূপের কথা। কালী, জগদ্ধাত্রী, লক্ষ্মী, তারপরে সরস্বতী, এই মহামায়া, এই প্রত্যেকটি রূপের কথা আমরা যতবার শুনি ততবারই যেন নতুন করে আস্বাদন করি। তাই বলা হয় যে ধ্যান আর কি? ধ্যান হচ্ছে, আমরা অনেকেই বলি এই ধ্যান ধ্যান আমার হয় না, ধ্যান করা ইত্যাদি। ধ্যান কিন্তু অনেক উঁচু ব্যাপার, ধ্যান আমাদের মোটেই হয় না। কিন্তু ধ্যান মানে কি? ধ্যান মানে ভগবৎ সান্নিধ্যে বাস করা। আর এই ভগবৎ সান্নিধ্যে বাস করা খুব সহজেই হতে পারে যত আমরা এই অবতার লীলা অনুধ্যান করব, যত আমরা এই স্মৃতিকথা শুনব। তা আজকে আমরা সেই রকম স্মৃতিকথায় আসব। যেমন প্রফুল্ল কুমার গাঙ্গুলি মহাশয়, তিনি বলছেন যে মা, ভয় হয়, তোমার মতো মা পেয়েও যেন কিছু হলো না। তখন মা বলছেন যে ভয় কি? তখনই মা এই কথাটা বলেছিলেন, সর্বদার তরে জানবে ঠাকুর তোমাদের পেছনে রয়েছে, আমি মা থাকতে ভয় কি? ঠাকুর যে বলে গেছেন, তোমাদের যারা তোমার কাছে আসবে আমি শেষকালে এসে তাদের হাত ধরে নিয়ে যাব। যে যা খুশি করো না কেন, যে যেভাবে খুশি চলো না কেন, ঠাকুরকে শেষকালে আসতেই হবে তোমাদের নিতে। ঈশ্বর হাত পা ইন্দ্রিয় অর্থাৎ ইন্দ্রিয় ইত্যাদি দিয়েছেন, তারা তো ছুঁড়বেই, তাদের খেলা খেলবেই। কিন্তু আমরা যেন আবার মায়ের এই কথাটি নিজের মনের মতো করে ব্যাখ্যা করে আনি। আমাদের প্রবণতা হচ্ছে ভোগ, আমাদের প্রবণতা বৈরাগ্য নয়। আমাদের হ্যাঁ, লীলা চিন্তনে নিশ্চয়ই ধ্যান হয়, ভীষণভাবে হয়, আর খুব সহজে আনন্দময় হয়। তার কারণ কি? আমরা কথামৃত সেই জন্যই বোধহয় ঠাকুর আমাদের দিয়েছেন। কথামৃত যদি আমরা পড়ি, তখন পড়তে পড়তে দেখবে বৈশালী, আমরা সেইখানে একদম পৌঁছে গেছি। আমরা ঠিক সেইখানে সব দৃশ্য দেখতে পাচ্ছি, ঠাকুরের কথাগুলি যেন কানে শুনতে পাচ্ছি। তখন এটা পরীক্ষা দ্বারা প্রমাণিত, তোমাকে কেউ কিছু বলুক, তুমি মনে হবে যেন হঠাৎ কোন একটা জায়গা থেকে সেখানে এসে পড়লে। অর্থাৎ তোমাকে বাড়িতে তুমি সেটা পড়ছো বা তুমি ভাবছো, সবসময় যে পড়তে হবে তা নয়। আমরা হয়তো গড়গড় করে 10 পাতা পড়ে গেলাম, তা সেটা নয়। পড়ছি হয়তো 5টা লাইন, কিন্তু আমার মন সেই 5টা লাইন পড়তেই 1 ঘন্টা সময় নিচ্ছে। তার কারণ কি? আমি তার ভিতরে নিবিষ্ট হচ্ছি। এই যে ভাবটি যখন আমাদের ভিতর গাঢ় ঘনীভূত হয়ে ওঠে, তখন তোমাকে হয়তো তোমার বাড়িতেই কেউ এসে ডাকলো, তুমি দেখবে যে তুমি কিরকম ভাবে চমকে উঠবে নিজেই। এবং তখন তোমার মনে হবে যেন তুমি হঠাৎ একটা জায়গা থেকে আরেক জায়গায় এসে পড়লে। এই ভাবটি আমাদের সহজে আসে। আমাদের মনকে কষ্ট করে হিল্লি দিল্লি থেকে টেনে নিয়ে এসে ওই প্রদীপ শিখায় স্থির করতে হয় না। কারণ ঠাকুর আনন্দময়, প্রেমময়, আর আনন্দ আর প্রেমের কাছে আমরা সবাই ছুটে যাই। সেই কথাগুলি যখন আমরা পড়ি, মায়ের কথাগুলি পড়ি, স্বামীজির কষ্টের কথাগুলো পড়ি, আমাদের মাতৃর হৃদয় উদ্বেল হয়ে ওঠে। সেই জন্যই বলছি যে এইভাবে আমরা খুব কষ্ট করে ধ্যানের চেষ্টা না করে যদি এই লীলা চিন্তন করতে থাকে, তাহলে দেখা যায় যে ধ্যান জমে, সেই সান্নিধ্যটি কিন্তু খুব আনন্দময়। আচ্ছা, আজকে আমাদের একটা কথা বলবার আছে, সেই কথাটি বলবো একদম শেষে। তার আগে ওই মায়ের লীলা একটু আমরা শুনে নিই। 8টা বাজে, তা এই কথাটুকু আমাদের শোনবার পর আমরা শেষ প্রসঙ্গটায় সেই কথা শুনবো। রীনাদি, আমাদের ভক্ত বন্ধু দিদি, তা সেই দিদির একটা কথা শুনবো। দিদি আজকে পোস্ট করেছে, এবং ঠিক অনুরূপ একটি ঘটনা একজনের কাছ থেকে আমি পেয়েছিলাম,
সেই ঘটনাটি শুনব। কি আশ্চর্য মিল! আমাদের প্রাণের মনের এই যে আকাঙ্ক্ষাগুলি সম্পূর্ণরূপে তাদের ঘিরে, তাদের ভালোবাসা দিয়ে গাঁথা, সেই আকাঙ্ক্ষাগুলি তারাই পূর্ণ করে দেন। সেইটা আমরা বুঝতে পারবো। হ্যাঁ, লীলা রসে বসে ধ্যান জমে। আচ্ছা, আমরা যে কথাটি শুনছিলাম সেখানে আমরা দেখছি মা বলছেন, একজন জিজ্ঞাসা করেছে যে একজন বলছে যে মাকে বলছে, মা আজকে আমরুলির শাক এনেছে। তার আগেই মা জিজ্ঞাসা করছেন, আজকে কি কেউ আমরুলির শাক এনেছে? তখন একজন এসে বলছে, মা আজকে আমরুলির শাক এনেছে। তখন মা হাসতে হাসতে বলছেন, দেখো ঠাকুরের আকর্ষণ, তার আকর্ষণে সব আসছে। সূর্যোদয়ে চাঁদও ম্লান হয়ে যায়, আবার পূর্ণিমায় কেবল বড় তারাগুলো দেখা যায়, চাঁদের আলোয় তারাও মিটমিট করে। কিন্তু সেই চাঁদ একটু সরে দাঁড়ায় আর লোকে দেখে আকাশ ভরা তারা। আজকে আমাদের ঠাকুর সেই সমস্ত জগৎ সংসার ভাসিয়ে দিচ্ছেন। ঠাকুরের ওই কথাটি যে যখন বন্যা আসে তখন সব ভেসে যায়, তখন আর আমাদের রাস্তা দিয়ে ঘুরে যেতে হয় না, সোজা নৌকা ভাসিয়ে দাও, তখন সব তো জলে জলময়। এখন সেই ভক্তির প্লাবন এসে গেছে, আমাদের শুধু সেই শ্রী রামকৃষ্ণ নাম নিয়ে ভাসিয়ে দিতে হবে তরিখানি। তা একজন জিজ্ঞাসা করছে এই কথা শুনে, মা মেয়েদের কি হবে? এদের মধ্যে কি নিবেদিতাই একমাত্র? তখন মা বলছেন, তা কেন হবে মা, তারাও মুক্ত হবে। ঠাকুর কি শুধু পুরুষের জন্য এসেছেন? মেয়েদের জন্যও এসেছেন। তারা কেউ কেউ তার সঙ্গেই, তার কাছ থেকেই এসেছে, কেউ কেউ মুক্ত হবার জন্য এসেছে, পরেও অনেকে আসবে। একটু একটু বাসনা আছে, নইলে জন্ম হবে কেন? কাকেও তার কাজের জন্য নিয়ে এসেছেন। এবার আমরা শুনবো যে কাজ কি রকম। গোলাপ মা বললেন, শরতের কাছে শুনো, সুধীরা একদিন স্বপ্নে দেখলে ঠাকুর এক ঘরে সভা করে বসে আছেন, নানান লোকজন, স্ত্রী পুরুষ। সুধীরাকে বললেন, আমার একটু কাজ করে আসবি? আচ্ছা, এক্ষেত্রে বলার কথা, সুধীরা তিনি কিন্তু ঠাকুরকে এই স্থূল চক্ষে দেখেননি তার প্রকট লীলাকালে। এই যে দর্শন, এই রকম দর্শনের কথাই আমরা দেবী মায়ের কাছে শুনি। এখানে তাই শুনছি আমরা, শরতের কাছে শুনো, সুধীরা একদিন স্বপ্নে দেখলে ঠাকুর এক ঘরে সভা করে বসে আছেন, নানান লোকজন, স্ত্রী পুরুষ। সুধীরাকে বললেন, আমার একটু কাজ করে আসবি? সে স্বীকৃত হলো। তখন বললেন, ওই দরজাটা দিয়ে যা। সে বললে, দরজা খুলে যেতেই দেখি এই সংসার। সুধীরা দেবীর দেহরক্ষার পর পূজ্যপাদও শরৎ মহারাজের নিকট ওই কথা জিজ্ঞাসা করলে তিনিও ওই রূপ কথাই বলেন। স্বামী বাসুদেবানন্দজি মহারাজ বলছেন। মা আবার বলতে লাগলেন, কেউ কেউ জীব দুঃখে কাতর হয়ে এসেছে, দেখো কেমন ত্যাগী, একটু আধটু বাসনা আছে, জীবের প্রতি দুঃখ বোধ থাকলেই জীবের যে অদৃষ্ট গ্রহণ করতেই হবে, তাই জন্ম। কিন্তু যেন সংসার সমুদ্র অথই, কত হাতি এতে তলিয়ে গেল, খুব সাবধানে থাকতে হয়। গুরুকে, যিনি জীবের ভূত ভবিষ্যৎ বর্তমান জানেন। তবে এবার ছাড়া ঠাকুরের কৃপার গণ্ডির মধ্যে এসে পড়েছে তাদের শেষ জন্ম, তাদের আর ভয় নেই। ঠাকুরই কেমন কৌশল করে মায়ামুক্ত করে দেবেন। তিনি ঢেলা দিয়ে ঢেলা ভাঙেন। তার কৃপায় মুক্ত হলে জীব নির্মল আকাশে পাখির মতো আনন্দে তার মহিমা গান করে করে বেড়ায়। তার কৃপায় মুক্ত হলে জীব নির্মল আকাশে পাখির মতো আনন্দে তার মহিমা গান করে করে বেড়ায়। শ্রী রামকৃষ্ণ লোকের বিশ্রামই হলো ধ্যান। সেবার পরিশ্রমের মূল্য সেখানে বুঝতে পারবে। এই যে ধ্যানের কথা,
শ্রী রামকৃষ্ণ লোকের বিশ্রামই হলো ধ্যান। কি অপূর্ব কথা! অর্থাৎ আমরা এই জগতের কোলাহলে সুখ দুঃখের ধাক্কায় জর্জরিত, সেখানে শ্রী রামকৃষ্ণ লোকে আমাদের আনন্দ কি? শুধু ঠাকুর মায়ের ভাবে একেবারে নিবিষ্ট হয়ে থাকা। এই ঠাকুর যে বলছেন কথাটি, যে সংসারে থাকবে একটু গোলাপি নেশা করে। এই গোলাপি নেশাটা কি? ঠাকুর মায়ের নেশা। এই নেশা যদি কাউকে ধরে, তার আর কোনো দিকে মন যায় না, সে তখন সেই আনন্দেই বুঁদ হয়ে থাকে। আজকে আমরা আরেকটি ঘটনা শুনব। ঘটনাটি এই যে, প্রথমে আমরা যে কথাটা শুনছিলাম, যে এতদিন মা ঠাকুরের আগমনের পূর্বে আমরা যে এত দেবী মূর্তির পূজা করেছি, সেই মূর্তি কি মানুষের কল্পনায় গড়া, শিল্পীর হাতে গড়া? সেই রূপের ভাবটি পাওয়া গেছে সাধকের সাধনার ঘনীভূত রূপ হতে। কিন্তু মা যে কে, মা বুঝিয়ে দিচ্ছেন শ্রী নিশিকান্ত মজুমদার। তার কাছে এটা শুনে আমরা আমাদের ওই শেষ প্রসঙ্গে আসব। 1910 সালে আমার বেলুড় মঠ দর্শনের সুযোগ ঘটে। শ্রী নিশিকান্ত মজুমদার বলছেন, এবং তথাকার আবহাওয়ায় মুগ্ধ হয়ে যায়। স্বামী ব্রহ্মানন্দজি তখন মঠের প্রথম প্রেসিডেন্ট। যদিও মহারাজকে তখন আমি দেখি নাই, কিন্তু আমার মনে হইল তিনি যদি আমাকে কৃপা করেন তবে আমি কৃতার্থ হইব। 1913 সালে আমি রাঁচি অ্যাকাউন্টেন্ট জেনারেল অফিসে অস্থায়ীভাবে কেরানির কাজ করি। বয়স 24-25 হবে। মন্ত্র দীক্ষার জন্য আমার প্রাণে তীব্র ব্যাকুলতা আসিল। কেবল মনে হইত গুরু কৃপা না পাইলে আমি প্রাণে বাঁচিব না। এই ব্যাকুলতা সাধারণ খাওয়া পড়ার জন্য যে প্রয়োজনের জন্য যে আকাঙ্ক্ষা তা নয়, সব আছে, কিন্তু তাও যেন বুকের ভেতর বিরহে একেবারে ঝলসে যাচ্ছে। তীব্র ব্যাকুলতা। কেবল মনে হইতো গুরু কৃপা না পাইলে আমি প্রাণে বাঁচিব না। আরো একটা মজার কথা, গুরু ঠাকুর বলছেন কথামৃতে যে যখনই এই ব্যাকুলতা জাগবে তখন সেই সচ্চিদানন্দ গুরু তিনিই ব্যবস্থা করে দেবেন গুরু লাভের। তিনি জাগতিক প্রাকৃত গুরুর মধ্যে দিয়ে তিনিই তো কৃপা করেন, তিনিই ব্যবস্থা করে দেবেন। আমাদের গুরু খুঁজে বেড়াতে হবে না, আমাদের গুরুকে যাচাই করে বেড়াতে হবে না। তীব্র ব্যাকুলতা জাগলে তার কাছে সেই জানালে তিনিই সব যোগাযোগ ঘটিয়ে দেবেন। তখন আমার অগ্রজ প্রতিম শ্রীযুক্ত ইন্দুভূষণ সেন, মায়ের আশ্রিত সন্তান, আমাকে মায়ের শ্রীচরণে আশ্রয় ভিক্ষার জন্য উপদেশ করেন। তাহার উপদেশ আমার চিত্ত আকর্ষণ করিল না। আমি কিসে রাখাল মহারাজের কৃপা লাভ করিতে পারি সেই কথাই ভাবিতে লাগিলাম। তার কারণ হচ্ছে, তখন কিছু মানুষের ধারণা ছিল মেয়েরা আবার মন্ত্র দীক্ষা দেবে কি, মেয়েরা আবার গুরু হবে কি। আসলে আমরা যে জাগতিক স্থূল জগতে বাস করি, এখানে এই নারী পুরুষ এই ভাবটি আমাদের ভিতরে এমনভাবে গেঁথে গেছে যে এর বাইরে আমরা সেই শুধু বেশি কিছু না, মানুষ হিসেবেই আমরা ভাবতে শিখিনি। সেই জন্য ঠাকুর মায়ের ভাবে একটা অদ্ভুত ব্যাপার আছে, যে একেবারেই নাস্তিক, যে সংশয়বাদী, সেও কিন্তু এইভাবে খুব সহজেই যুক্ত হতে পারবেন। তার কারণ হচ্ছে, ঠাকুর প্রথমে পশুত্ব থেকে মনুষ্যত্বে উন্নীত হবার কথা বলেছেন। সেই জন্য আগে আমরা কে নারী কে পুরুষ, এই যে বিভেদ, এই যে বিষম দৃষ্টি থেকে নিজেকে এইটুকু আগে তুলি, এইটুকু উত্তীর্ণ করি যে সে মানুষ। এখানে আমাদের ভিতরে মা ক্রমশ এই ভাবটি জাগিয়ে দিলেন। এই ভাবটি এমন একটি সুন্দর ভাব, যার ভিতরে সেটা জেগেছে সেই অনুভব করবে যে বাইরের নারী পুরুষ ইত্যাদি ইত্যাদি ভাবগুলি কিন্তু একেবারেই দেহের খোলসের একটা চেহারার আবরণ মাত্র। তা এই ভাবটা ছিল বলেই তার মনে হলো যে তিনি কিসে রাখাল মহারাজের কৃপা লাভ করতে পারবেন। পরে ইন্দুবাবুরই উপদেশ অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের শেষ ভাগে এক সুদীর্ঘ পত্রে মহারাজের কৃপা প্রার্থনা করিলাম।
প্রায় 3 সপ্তাহ কাটিয়া গেল, কিন্তু মহারাজের নিকট হইতে কোনো উত্তর আসিল না। আমি পাগল প্রায় হইয়া উঠিলাম। এইবার সেই ঘটনা। আষাঢ় মাসের মধ্যভাগে এক গভীরা রজনীতে একটি অদ্ভুত স্বপ্ন দেখিলাম ঘর স্নিগ্ধ আলোকে আলোকিত, আর জগন্মাতা কালীঘাটের মহাকালী রূপে চারি হস্তে আমায় কোলে তুলিয়া লইয়া, ভয় কি বাবা, আমি তো রয়েছি বলিতে বলিতে এক নারী মূর্তিতে রূপান্তরিতা হইলেন। মা কিন্তু আমাদের এই স্থূল রক্ত মাংসের দেহে বসে বারবার আশ্বাস দিয়েছেন, ভয় কি বাবা, আমি তো আছি। যেন ঠাকুর আছেন তোমার পেছনে, সদা জানবে যে আমি তোমাদের সঙ্গে আছি। ঠিক এই একই কথা তিনি মহাকালী রূপে, কালীঘাটের কালী রূপে শ্রী নিশিকান্ত মজুমদারকে দেখাচ্ছেন। তার স্বস্বরূপটি দেখিয়ে চারি হস্তে কোলে তুলে নিয়েছেন, বলছেন, ভয় কি বাবা, আমি তো রয়েছি বলিতে বলিতে এক নারী মূর্তিতে রূপান্তরিতা হইলেন। হ্যাঁ নিবেদিতা, তুমি অনেক আজকে দেরি করে ফেলেছ, কিন্তু প্লিজ শুনে নিও। তার কারণ আজকে আমাদের যে প্রসঙ্গ, মাতৃ প্রসঙ্গ, আমাদের সকলের নিশ্চয়ই খুব ভালো লাগবে। কারণ আমাদের এই মায়ের কথা শোনবার যে আনন্দ, তার কোনো তুলনা নেই। তা আজকে আমরা যেখান থেকে তাহলে শুনছিলাম সেখানে আবার ফিরে আসি। আজকে মাতৃ প্রসঙ্গ, সকলের মা, আমাদের জগতের সকলের মা যে আমাদের মা শারদা, তার যে রূপ মহাকালী, মহামায়া, মহাসরস্বতী, মহালক্ষ্মী, কিছু কিছু ভক্তকে তিনি দর্শন করিয়েছেন। সেই রকমই আজকে কালীঘাটের মহাকালীর রূপের কথাই আমরা শুনছি। তিনি কিভাবে শ্রী নিশিকান্ত মজুমদারকে দর্শনটি দিয়েছেন। আসলে আমরা চট করে এই স্থূল রূপে তাকে বুঝতে পারি না। তাই তো ভূতেশানন্দজি মহারাজ বলছেন, তার মাহাত্ম্য বুঝতে না পারি, মাধুর্য তো বুঝতে পারি, সেটি তো পুরোপুরি আস্বাদন করতে পারি। মা বলে তো আঁকড়ে ধরতে পারি, এইতেই সব হবে। মাও বলে দিয়েছেন যে আর কিছু না, শুধু জানো আমি মা, তুমি সন্তান। এইটি যদি জেনে গেলে আর কিচ্ছু দরকার নেই। তা এইবার আমরা আবার চলে আসি শ্রাবণী। একদমই তাই, মায়ের কাছে আমাদের শুধুমাত্র বিবেক আর বৈরাগ্যই চাইতে হবে। কারণ এই বৈরাগ্য যতক্ষণ আমাদের পুরোপুরি না আসবে, ততক্ষণ আমাদের ওই মা একটার পর একটা খেলনা জোগাতে থাকবেন, আর আমরা সেই খেলনা নিয়েই ভুলে থাকবো। একটা খেলনার আশ মিটলো তো আবার নতুন খেলনা নিয়ে খেলতে শুরু করে দেব। ভয়, হ্যাঁ, এইটা তো আমরা বুঝতে পারি না যে আত্মার কোনো লিঙ্গভেদ নেই, ওপরের আবরণটির প্রতি আমাদের আকর্ষণ। তখন সেই কালীঘাটের মহাকালী চারি হস্তে আমাকে কোলে তুলিয়া লইয়া, ভয় কি বাবা, আমি তো রয়েছি বলিতে বলিতে এক নারী মূর্তিতে রূপান্তরিতা হইলেন। তাহার পরিধানে লাল চুল পেড়ে কাপড়, হাতে বালা। তিনি আমাকে একটি বীজ সহ নাম 108 বার জপ করিতে আদেশ করিয়া মধুর কণ্ঠে বলিলেন, তুমি ইহা করিয়া যাও, আর যাহা করিতে হইবে আমিই করিব। হঠাৎ নিদ্রাভঙ্গে আমি মা মা করিয়া চিৎকার করিয়া উঠি। পরে শান্ত হইয়া বাকি রাতটুকু ওই নাম জপ করিতে করিতে আনন্দে বিভোর হইয়া যাই। এই যে আনন্দ, এইটি তো আমরা খুঁজে বেড়াচ্ছি। আমরা জাগতিক বিষয়ে আনন্দ খুঁজছি, আমরা বাইরের দুনিয়ায় আনন্দ খুঁজছি, কিন্তু খুঁজছি তো সেই একটাই জিনিস, আনন্দ। আর সেইটা খুঁজতে গিয়ে বারবার ধাক্কা খাচ্ছি। সেই জন্য আমাদের প্রথম থেকেই যদি বুদ্ধিটা কাজ করে যে কিসের সত্যিকারের আনন্দ, তাহলে আর আমরা দিশাহারা দিগ্ভ্রান্ত হই না। রাঁচিতে তখন প্রতি শনিবারে কথামৃত পাঠ ও ঠাকুরের কীর্তন হইত। এদিকে এই ঘটনা কাহাকেও বলিলাম না, এমনকি ইন্দু দাদাকেও না। শুধু এই চিন্তাই প্রবল হইল, কোথায় কিভাবে আমার এই মাতৃমূর্তির দর্শন পাইব। সেই রাঁচিতে প্রতি শনিবার যে কথামৃত পাঠ ও ঠাকুরের কীর্তন হইত, ইহাতে আমি যোগদান করিতাম। এক শনিবার এই পাঠ ও কীর্তনে
হরেন্দ্রনাথ সরকার উপস্থিত হন। তিনি ছুটিতে ছিলেন এবং ফিরিয়া আসার পথে মায়ের শ্রীচরণ দর্শন করিয়া আসিয়াছেন। তাহার নিকট মায়ের বহু কথা শুনিতে শুনিতে আমার চিত্ত আনন্দে নাচিতে লাগিল, আর মনে হতে লাগিল এই মাই কি আমার স্বপ্নদৃষ্টা সেই মা। তাহার নিকট হইতে মায়ের দেশে যাওয়ার রাস্তাঘাট সব জানিয়া লইলাম। কিছুদিন পরে আমার মায়ের দেশে যাওয়ার সুযোগ উপস্থিত হইল। সামান্য কিছু বেলা থাকিতে জয়রামবাটি পৌঁছিলাম। কোয়ালপাড়া মঠ হইতে একটি ছেলে সঙ্গে গিয়াছিল। সে সোজা মায়ের বাড়ির ভিতরে চলিয়া গেল। আমি মুখ হাত ধুইবার জন্য প্রসন্ন মামার পুকুর ঘাটে যাইলাম। তথা হইতে যেন শুনিতে পাইলাম ছেলেটি বলিতেছে, একজন ভক্ত আসিয়াছে। হাত মুখ ধোয়া হইলে আমি মায়ের বাড়ির সদর দরজা পার হইয়া উঠানে প্রবেশ করিতেই দেখিলাম বারান্দায় কতিপয় মহিলা বসিয়া আছেন, আর একজন বঁটিতে তরকারি কুটিতেছেন। আমাকে দেখিয়াই উক্ত মহিলারা উঠিয়া চলিয়া গেলেন, আর যিনি তরকারি কুটিতেছিলেন তিনি সেই কাজেই লিপ্ত রহিলেন। পরে যখন আমি উঠানের মধ্যভাগে উপস্থিত হইলাম, তখন দেখি তিনি আমার দিকে চাহিয়া আছেন। সেই মা, সেই চাহনি, সেই ভাব। মুহূর্তে আমার সব উলট পালট হইয়া গেল। মনে হইতে লাগিল মাই জগৎ জননী, বিশ্ব প্রসবিনী, বিশ্বেশ্বরী। নির্বাক নিষ্পন্দ হইয়া জড়ের মতো কিছুক্ষণ দাঁড়াইয়া রহিলাম। স্বামী ভূতেশ্বরানন্দজি মহারাজ তিনি বলছেন, মায়ের মাহাত্ম্য আমরা বুঝতে নাই পারতে পারি, কিন্তু মাধুর্য সেটা তো বুঝি। তিনি কালীঘাটের মহাকালী রূপে নিশিকান্ত মজুমদারকে দর্শন দিয়েছেন। তখন তিনি মাকে তারপর আবার দেখেছেন সেই বালা পরা লাল চুলের মতো সরু কাপড়, সাদা কাপড় পরা দ্বিভুজা মাতৃমূর্তিতে। এখন সেই ভাব, সেই মা, সেই চাহনি। মুহূর্তে আমার সব উলট পালট হইয়া গেল। মনে হইতে লাগিল মাই জগৎ জননী, বিশ্ব প্রসবিনী, বিশ্বেশ্বরী। নির্বাক নিষ্পন্দ হইয়া জড়ের মতো কিছুক্ষণ দাঁড়াইয়া রহিলাম। মা তখন বটিখানা কাত করিয়া উঠিলেন এবং ঘরের দরজার শিকল খুলিয়া ভিতরে প্রবেশ করিয়া হাতের ইশারায় আমাকে ডাকিলেন। আমি মন্ত্রমুগ্ধের মতো অগ্রসর হইয়া ঘরে প্রবেশ করিয়া তাহার পানে চাহিয়া রহিলাম। সমস্ত নিস্তব্ধতা ভঙ্গ করিয়া মা আমাকে জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ গা, আমাকে কি করে চিনলে? এই আমার জীবনে মায়ের শ্রীমুখ নিঃসৃত প্রথম বাণী শোনা। আমি শাস্ত্র নয়নে রুদ্ধ কণ্ঠে চিৎকার করিয়া বলিলাম, মা, তোমাকে চিনিবার মতো আমার কি সাধ্য আছে? তবে কৃপা করিয়া যতটুকু চিনিয়েছ ঠিক ততটুকুই চিনিয়াছি। মা হাসিলেন। সে হাসিতে আমার জড়ত্ব দূর হইয়া গেল। আমি স্বাভাবিক অবস্থা ফিরিয়া পাইলাম, আর অমনি তাহার শ্রীচরণ তলে পতিত হইয়া দুই হাতে চরণ দুখানি জড়াইয়া ধরিয়া রাখিলাম। মা আমাকে তাহার পদ্ম হস্তে ধরিয়া তুলিলেন এবং বারান্দায় আনিয়া একখানি আসনে বসাইলেন। পুনরায় ঘরে প্রবেশ করিয়া এক গ্লাস ঠাকুরের প্রসাদী মিশ্রির শরবত লইয়া আসিয়া তাহা হইতে নিজে কিছু গ্রহণ করিয়া অবশিষ্ট আমাকে দিলেন। আমি সানন্দে তাহার ওই প্রসাদ গ্রহণ করিয়া গ্লাসটি রাখিতেই মা নিজে উহা তুলিয়া লইয়া রাখিলেন এবং ধুইয়া রাখিলেন। পুনরায় বঁটি দিয়া তরকারি কুটিতে বসিলেন। স্বয়ং জগন মাতার এই লীলা কথা আমাদের শ্রবণ করলেও আমাদের অন্তর শুদ্ধ হয়ে যায়। আমরা এবার কালীঘাটে যখনই মাকে দর্শন করব, আমাদের মাকে আমরা কি জীবন্ত দেখব না? বা আমরা যখন মা শারদার মুখখানি দেখব, আমরা সেই জগৎ প্রসবিনী বিশ্বেশ্বরী মায়ের কথা অন্তত অনুভব তো করতে পারবো। সেই রূপটি আমাদের মনশ্চক্ষে তো ভেসে উঠবে। তাহার পর মা যেন কাহাকেও বলিলেন, ছেলে রুটি খাবে। পরে আমাকে বলিলেন, এবার তুমি ফাঁকায় যাও। আমি সাষ্টাঙ্গে মাকে প্রণাম করিয়া আনন্দে ভরপুর হইয়া বাহিরে আসিলাম। রাত্রে মা স্বয়ং পরিবেশন করিলেন এবং নানা প্রকার গল্প করিতে লাগিলেন।
সত্যি শ্রাবণী, এই যে আমাদের পাঠচক্র তিনি তো কৃপা করে গড়ে দিয়েছেন, তা না হলে আমাদের কারুর সঙ্গে কারুর এইভাবে যোগাযোগ কিভাবে ঘটে? আমরা কেউ কাউকে দেখিনি। এই যে এতজন আমরা এত অন্তরঙ্গ হয়ে উঠছি, আমরা তো কেউ কাউকে দেখিনি। তার একমাত্র সূত্রটি হচ্ছে ঠাকুর মা। তা এবারে এই যে ঘটনাটি শুনলাম, এরপরে মা তাকে দীক্ষা দান করবেন, এসব এরপরে অনেক অনেক কথা আছে, সে আবার আরেক দিন আমরা শুনবো। আজকে শুধু আমরা এই অংশটুকু শুনলাম। এরপরে আমরা আসব আজকে আমাদের একদম শেষ যে প্রসঙ্গ সেইখানে। তারও আগে আবার আরেকটা কথা মনে পড়ে গেল। মা এই আসলে শেষের যে প্রসঙ্গটি, রিনাদির একটি অভিজ্ঞতা আমাদের ভক্ত বন্ধু, আর তার সঙ্গে আরেকটি যে কথা আমি জেনেছি একই রকম, সেইটি বলবো। মা যে আজও আমাদের কিভাবে কৃপা করছেন সেই প্রসঙ্গটি যেহেতু মনে পড়ে গেল, সেই জন্যে এই ঘটনাটা আমরা আরেকবার শুনে নিই। এই গল্পটি মানে গল্প কথাটা বলাটাই ভুল। মায়ের যে জগদ্ধাত্রী রূপের কথা আমরা বইতে তো অনেক পড়েছি, শুনেছি। এই ঘটনাটি আমরা শুনবো স্বামী প্রিয়ব্রতানন্দজি মহারাজের কাছে। এটি কিন্তু এখনো কোথাও বইতে প্রকাশিত হয়নি। আচ্ছা, করবী ভট্টাচারী আমাদের ভক্তবন্ধু বলছে, কালকেই তো কালীঘাট গিয়েছিলাম, আর আজকেই তুমি মায়ের এই অপূর্ব কথাটি শুনতে পেলে। অন্তত কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। এই যে মাকে তুমি দর্শন করে এলে, আজকে তুমি আমাদের মায়ের সঙ্গে কিভাবে সেই দেবী রূপের মিল, সংযুক্তি, মিল কথাটাও ভুল, মানে একই রূপ যে ভিন্ন ভিন্ন ভাবে কতভাবে পূজিত হচ্ছেন, সেই রূপের মূল ভাবটি কি? স্বয়ং তিনি যে রক্তমাংস রূপে দেহের মধ্যে আমাদের কাছে ধরা দিয়েছেন, এই ভাবগুলি আমরা কি নিজেরা যেন ধারণ গ্রহণ করতে পারি? এটি ধারণ গ্রহণ করতে পারাটাও কঠিন, এইটি যেন আমরা বুঝতে পারি। তা আজকে আমরা এই জগদ্ধাত্রী রূপের প্রসঙ্গে স্বামী প্রিয়ব্রতানন্দজি মহারাজ, যাকে আমরা ফেসবুকে নিশীথ মহারাজ নামে পাই, তার কাছ থেকে শুনব এই ঘটনাটা। এই ঘটনাটা আগেও পাঠচক্রে আমরা শুনেছি, আজকে আরেকবার ইচ্ছে করছে মায়ের মহাকালী, কালীঘাটের কালী রূপের কথা শুনলাম, এবং আজও তিনি কিভাবে কৃপা করছেন শুনি। আচ্ছা, তার আগে মহারাজজি জগদ্ধাত্রী রূপের প্রসঙ্গগুলি করেছেন, যেগুলি বইতে আছে। তাদের প্রসঙ্গে বলছেন, তারা সবাই শ্রী শ্রী মাকে তার মর্তলীলায় চর্মচক্ষে দেখেছিলেন, কিন্তু শ্রী শ্রী মাকে চর্মচক্ষে দেখেননি এমন মানুষও দেবী জগদ্ধাত্রী ও মাকে একাকার দেখেছেন। সেই রকম একটি কাহিনী। আব্দুলের মাতৃদর্শন। মরুভূমির দেশের মানুষ আব্দুল, মরুর দেশেই তার জন্ম। সেখানেই নিরাকারে বিশ্বাসী এক ধার্মিক পরিবারে তার বেড়ে ওঠা। সেখানকার রীতিনীতি, ঐতিহ্য ও সংস্কৃতি অনুযায়ী পরিপুষ্ট হয়েছে তার ধর্মীয় দর্শন ও চিন্তা। মেধাবী আব্দুলের ইচ্ছা ছিল অন্যান্য ভাই বোনদের মতো ডাক্তার হবার। সেখানকার এন্ট্রান্স পরীক্ষাও দিয়েছিল, কিন্তু অল্পের জন্য প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছিল। তখন ঠিক হলো যে ইউরোপে গিয়ে সেখানকার ইউনিভার্সিটি থেকে ডাক্তারি ডিগ্রি নেবে। ইউরোপে পরিচয় হলো এমন একটি পরিবারের সঙ্গে যারা রাজযোগ অনুশীলন করে। সব দেখে শুনে আব্দুলের যোগ সম্বন্ধে আরো জানবার ইচ্ছা হলো। এভাবে সে পরিচিত হলো স্বামী বিবেকানন্দের ভাবধারার সঙ্গে। এদিকে তার ডাক্তারি পড়াও সমান তালে চলতে লাগলো। তাহলে আমরা এইটাও দেখতে পাচ্ছি যে যখন তিনি আকর্ষণ করে নেন, কখনো সেটা আমার ইচ্ছা পূর্ণ করে, কখনো আবার আমার ইচ্ছা পরিকল্পনা পূর্ণ না করে। অনুকূল কৃপা এবং প্রতিকূল কৃপা, মহারাজজির এই নিবন্ধটি আমরা বারবার শুনি এবং আবারও শুনব পরে। তা এখানেও আমরা দেখছি যে তিনি ডাক্তারি পরীক্ষার প্রতিযোগিতায় ছিটকে গিয়েছিলেন বলেই তিনি আজকে ইউরোপে এলেন এবং সেখানে তার এই যোগ সম্বন্ধে আগ্রহ জাগলো।
সেইভাবেই তিনি স্বামী বিবেকানন্দের ভাবধারার সঙ্গে পরিচিত হলেন। স্বামী বিবেকানন্দের ভাবধারায় প্রভাবিত হয়ে আব্দুল ঠিক করল ভারতে গিয়ে স্বামীজির কাজের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে পরিচিত হবে। খোঁজ নিয়ে জানতে পারল যে ভারতের উত্তরে রামকৃষ্ণ মিশনের একটি হাসপাতাল আছে, যেখানে দরিদ্রদের সেবা হয় ও যারা বিদেশি ডাক্তারদের কাজের সুযোগ দেয়। এভাবে আব্দুল ধীরে ধীরে ঠাকুর মা ও স্বামীজির ভালোবাসার বন্ধনে জড়িয়ে পড়ল। এদিকে আব্দুলের মা বহুদিন ছেলেকে না দেখে খবর নেবার জন্য তার বড় ছেলেকে, আব্দুলের বড় দাদাকে ভারতে পাঠালেন। আব্দুল যে ভালো একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছে, মাকে এইটি বুঝিয়ে নিশ্চিন্ত করার জন্য দাদাকে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয় বেলুর মঠ দেখাতে নিয়ে এলো 1969 খ্রিস্টাব্দের এমনই একদিনে। সেখানে কেউ তাকে পরামর্শ দিলেন জয়রামবাটি ও কামারপুকুর দেখে আসার জন্য। সব ব্যবস্থা হয়ে গেলে আব্দুল দাদাকে নিয়ে জয়রামবাটি পৌঁছল। সেদিন আবার জগদ্ধাত্রী পুজো। আব্দুল পূজা মণ্ডপে ঢুকে অবাক। দেবী প্রতিমার জায়গায় ইনি কে? অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন তার দিকে। কি স্নিগ্ধ ও স্নেহপূর্ণ সে দৃষ্টি! কিন্তু আব্দুলের সংশয়, ইনি তো 1920 সালে দেহ রক্ষা করেছেন, তাহলে এখানে এভাবে তার জীবন্ত উপস্থিতি কি করে সম্ভব? আব্দুল অবাক হয়ে অবশ শরীরে ঠায় দাঁড়িয়ে সেই মাতৃমূর্তির দিকে তাকিয়ে রইল। তার তখন নড়াচড়ার শক্তি নেই। এবং আমরা যে ধর্মবিশ্বাসে লালিত পালিত, তিনি তো তা নন। তিনি একজন বিদেশি এবং সেই রকম কালচারে অভ্যস্ত। তিনি জানেন যে 1920 সালে ইনি এই দেবী দেহ রক্ষা করেছেন। তা ইনি তাহলে এখানে এইভাবে কি করে উপস্থিত হলেন? তিনি অবাক হয়ে ভাবতে লাগলেন, আব্দুল অবাক হয়ে ভাবতে লাগলেন এটা কি ব্যাপার হলো। কারণ তার জ্ঞানের বৃত্তে দেবদেবীর দর্শন বলে তো কিছু ছিল না। হঠাৎই শ্রী শ্রী মায়ের এমন প্রাণবন্ত রূপ দেখে সে বিহ্বল হয়ে জয়রামবাটি থেকে ফিরে এলো। পরে এক প্রবীণ সন্ন্যাসীর কথায় আব্দুল জানতে পারল শ্রী মা শারদা সেদিন তাকে কৃপা করেছেন। আব্দুল আজ অতি বৃদ্ধ। বলছেন স্বামী প্রিয়ব্রতানন্দজি মহারাজ, নিশীথ মহারাজ, এই ঘটনাটি কিন্তু আজ অব্দি কোনো বইতে প্রকাশিত হয়নি। আব্দুল আজ অতি বৃদ্ধ, কিন্তু এখনো ঠাকুর মা স্বামীজি তার ধ্যান জ্ঞান, সে তার স্বধর্ম নিষ্ঠার সাথে সাথে অতি পবিত্র ঋষির মতো জীবনযাপন করছে। তার জীবন ঠাকুর মা স্বামীজিকে নিয়েই আবর্তিত হচ্ছে। আর আশ্চর্যের কথা, জয়রামবাটিতে জগদ্ধাত্রী পূজার দিনের সেই মাতৃদর্শন এখনো তার মনে উজ্জ্বল হয়ে রয়েছে। আশ্চর্যের বিষয়, আব্দুল তারপর বহুবার অনেক আশা নিয়ে জয়রামবাটি গেছে, জগদ্ধাত্রী পুজোর দিনেও গেছে, কিন্তু সেদিনের মতো মায়ের দর্শন আর পায়নি। হ্যাঁ, বৈশালী একদমই তাই। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মা আমাদের মা হিসেবে এত কাছে এসেছেন, কিন্তু তিনি তার স্বরূপটি যে কি, সেটি তিনি যতক্ষণ না আমাদের ভিতরে ঢুকিয়ে প্রবেশ করিয়ে বুঝবার মতো সামর্থ্য দিচ্ছেন, আমরা বুঝতে পারবো না। সেই ঠাকুরের একটি গল্প আছে যে একটা হীরের দাম বেগুনওয়ালা, সে আর কত দেবে, 9 সের বেগুন। আর যে কাপড়ওয়ালা, সে আবার আরেকটু বুঝেছে, সে তখন আরো একটু বেশি দিল। আরেকজন, সে আবার আরেকটু বেশি, সে আবার কিছু আরো বেশি টাকা দিতে চাইলো, 1 পোঁটলা টাকা। কিন্তু যখন একজন জহুরি এলো, সে এসে ঠিক ঠিক চিনতে পেরে মাথায় তুলে নিলে। সেই রকম অবতারের যখন আগমন ঘটে, তখন কিন্তু চট করে তো সাধারণ মানুষ বুঝতে পারে না। সাধারণ মানুষের এই মায়ামোহ মালিন্য অহংকার দ্বারা তারা এমনভাবে চাপা পড়ে আছে, সেইটি সরিয়ে জ্ঞানচক্ষু
উন্মিলিত করবার জন্যই তো তাদের আগমন। তাই এইবার আমরা চলে আসি আমাদের এই শেষ প্রসঙ্গে। কৃপার বাতাস আমাদের ভক্তবন্ধু রীনা দাশগুপ্তা তিনি লিখেছেন। তারই একটি জীবনের ঘটনা আমরা শুনব। এক সময় যখন জামশেদপুরে ছিলাম তখন একটি সারদা সংঘের সঙ্গে কিছুদিন যুক্ত ছিলাম। সেখানে খণ্ডন ভব বন্ধন গান এবং আরতি দিয়ে সংঘ শুরু হতো এবং তারপরে আমাদের প্রিয় অলোকাদি কথামৃত পাঠ এবং তার ব্যাখ্যা করে শোনাতেন। আমরা তার কথা মুগ্ধ হয়ে শুনতাম। তিনি অত্যন্ত ভক্তিমতী। তার 12 বছর বয়সের সময় একটা মেলা থেকে ঠাকুরের একটি মূর্তি কিনেছিলেন। তারপর থেকে তাকে বুকে করে নিয়ে শৈশব, কৈশোর আর যৌবনে সংসার ধর্ম পালন করেছেন একান্তভাবে, তাকে স্মরণ ও মনন করে। তার জন্য বিরাট কিছু পণ্ডিত হয়ে উঠতে হয়নি। শুধুমাত্র মেলা থেকে কেনা একটি মূর্তির মধ্যে দিয়ে ঠাকুরের স্পর্শ, ঠাকুরের কৃপা তিনি অনুভব করছেন। এবং তার মাত্র 12 বছর বয়স, অর্থাৎ শৈশব শেষ হয়ে মানে আর্লি টিনও না, 13 থেকে তো টিন এজ শুরু হয়, সেই আর্লি টিনের প্রারম্ভেই তিনি দেখছেন যে সেই ঠাকুর তাকে কিভাবে কৃপা করলেন, তার সঙ্গের সঙ্গী হয়ে গেলেন। সেই মূর্তি, ঠাকুরের মূর্তি বুকে নিয়ে শৈশব, কৈশোর আর যৌবনে সংসার ধর্ম পালন করেছে একান্তভাবে তাকে স্মরণ ও মনন করে। শেষ বয়সে তিনি সেই মূর্তিটি রীনাদি বলছে আমার হাতে তুলে দেন এবং বলেন, ঠাকুর তোমার কাছে ইচ্ছে করে এসেছেন সেবা নিতে। প্রাণের ঠাকুরকে নিজের আসনে বসিয়ে সেই থেকে তার সেবা করতে করতে হঠাৎ একদিন মনে হলো ঠাকুর একা বসে আছেন, পাশে মা নেই, এবার মাকে এনে বসাতে হবে। রীনাদি এই কথা ভাবছে, কিন্তু ঠাকুরের সঙ্গে মানানসই একই সাইজের একখানি মূর্তি জামশেদপুরে বসে কোথা থেকে জোগাড় করি? 2-4 দিনের মধ্যেই সুযোগ এসে গেল কলকাতায় যাওয়ার। ঠাকুর এইভাবেই কিন্তু যোগাযোগগুলো ঘটিয়ে দেন। এই ঐকান্তিক ব্যাকুলতা যদি আমাদের প্রাণে জাগে তখন আমাদের আর চিন্তা করতে হয় না। আমি লাফিয়ে উঠলাম, সুযোগ এসে গেল কলকাতায় যাবার। সেখানে এমনই একজনের বাড়ি উঠলাম, তিনি জিজ্ঞেস করলেন, উদ্বোধনে মায়ের বাড়ি যাবে? আমি লাফিয়ে উঠলাম, গেলাম সেখানে এবং আশ্চর্য রকম ভাবে ঠাকুরের সঙ্গে আকৃতিতে মানানসই একটি মায়ের মূর্তি সেখানে বিক্রির জন্য রাখা আছে দেখে ছুটে গেলাম। বিক্রেতা জানালো ওই একটি মূর্তি অবশিষ্ট আছে। আমি মায়ের মূর্তিখানি বাড়িতে নিয়ে এসে মনে মনে ভাবছি, মাকে ঠাকুরের পাশে বসিয়ে যেন এমন না দেখি যে মূর্তিটি ঠাকুরের তুলনায় বড় হয়ে গেছে। কিন্তু আশ্চর্যজনকভাবে দেখলাম একদম সমান সাইজের মূর্তি দুটি পাশাপাশি বসে আমার দিকে চেয়ে হাসছেন। এইটি কিন্তু অনুভবের বিষয়। এই যে রীনাদির ঘটনাটি, তার ব্যাকুলতা আমরা যদি অনুভব করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো এই ঘটনার গভীরতা কোথায়। না হলে লোকে বলবো ও তো কাকতালি, ও ওরকম হয়ে গেছে। তা কিন্তু নয়। ভক্তের ভিতর যে ব্যাকুলতা, সেই ব্যাকুলতাই এইভাবে প্রকাশিত হয়েছে। এইভাবেই তিনি যোগাযোগ ঘটিয়ে দিয়েছেন এবং তিনি মাতৃরূপে আবার এসে যাতে আসন পূর্ণ করবার যে ইচ্ছা ভক্তের মনে জেগেছিল, এবার শিব ও শিবানী একদম পাশাপাশি বসে সন্তানকে রক্ষা করছেন। এটি কিন্তু ভারী সুন্দর একটি উপলব্ধি, একটি ভারী সুন্দর অনুভূতি। এই অনুভূতিগুলো সাধারণ স্থূল জগতের চাওয়া পাওয়ার সঙ্গে মেলে না। এটি এতই কোমল, এটিকে একদম আগলে রেখে দিতে হয়। এবারে ঠিক একদম একই রকম একটি ঘটনা শুনেছিলাম, হোয়াটসঅ্যাপে একজন আমায় পাঠিয়েছিল। এবার সেইটি শুনবো। মায়ের একটি কথা আছে, তোমায় পাত পেড়ে 100 জনকে খাওয়াতে হবে না, কিন্তু তোমার কাছে কোনো অভুক্ত যদি খেতে চায় তবে অন্তত তাকে কিছু খেতে দিও।
এইবার সেই ঘটনাটি, নির্মল বলে একটি ছেলে, নির্মল চালের টিনে 1 কৌটো চালই পেল সেদিন, আর সবজির ঝুড়িতে 2টো আলু। সে হাঁড়িতে চাল আর আলু দিয়ে স্টোভে বসিয়ে স্নানে গেল। সকাল থেকে কিছু খাওয়াও হয়নি, খিদেও পেয়েছে। স্নান সেরে প্রতিদিনের মতো ঠাকুর শ্রী রামকৃষ্ণের ছবির সামনে দাঁড়িয়ে প্রণাম সেরে সবার মঙ্গল হোক কামনা করল। কথামৃত পড়ে ঠাকুরকে তার বিশ্বের সর্বশ্রেষ্ঠ দার্শনিক ও প্রকৃত ধর্মগুরুই মনে হয়েছে। নির্মল না নাস্তিক না আস্তিক, তার বিচার বুদ্ধিতে যা ঠিক মনে হয় সেটাই সে করে, লাভ ক্ষতির হিসেব করে না। ঠাকুরের পাশের খালি জায়গাতে ওই মাপ মতো একটি শ্রীমায়ের পা ছড়ানো ছবি রাখতে মন তো চাইছে, কিন্তু অর্থাভাবে হয়ে উঠছে না, আর ওই মাপের ছবিও সে কোথাও পাচ্ছে না। মনে মনে ভাবলো, এ মাসের কাজের টাকা পেলে আগে মায়ের ছবিটা কিনতেই হবে, তাতে যদি অন্য কিছুতে একটু কাটল করতে হয় তাই হবে, তাই করবে সে। অন্য কিছু বাদ দিয়ে সে এবার মায়ের ছবি কিনে ঠাকুরের পাশে রাখবেই। এইসব ভাবতে ভাবতে গরম গরম ভাত থালায় বেড়ে আলুর সাথে সর্ষের তেল আর কাঁচা লঙ্কা মেখে আসন পেতে খাবে বলে সবে বসেছে। বন্ধ দরজার বাইরে থেকে বৃদ্ধার গলা, বাবা 2টো খেতে দেবে, ভীষণ ক্ষুধা, আর চলতেও পারছি না। নির্মল দরজা খুলে দেখে এক বৃদ্ধা বয়স ও দারিদ্র্যে নুয়ে পড়েছে, কোনো রকমে মুখটি তুলে তার আকুতি পুনরায় করছে। নির্মল গতকালই শ্রীমার কথাটা পড়েছে, 100 জনকে ডেকে খাওয়াতে হবে না, কোনো এক ক্ষুধার্ত খাদ্য চাইলে তাকে কিছু খেতে দিও। সে বৃদ্ধাকে বলল, তুমি বসো মা, আমি অল্প হলেও দিচ্ছি, তবে ভাত আর আলু সিদ্ধ ছাড়া কিছু নেই। কিন্তু ঘরে এসে সে তার থালা থেকে ভাত ও আলু সিদ্ধ একটি পাতায় বেড়ে প্লাস্টিকের গ্লাসে 1 গ্লাস জল বৃদ্ধার সামনে রেখে বলল, খাও, এর বেশি কিছু নেই গো। বৃদ্ধার চোখ দুটো জলে চকচক করে উঠল। সে বলল, এ তুমি কি করলে বাবা? তোমার সমস্ত খাদ্যটা আমায় দিয়ে দিচ্ছ? তা আমি কিভাবে গ্রহণ করি বলো? সন্তানকে অভুক্ত রেখে মা খাবে, তা কখনো হয়েছে? আমি তোমার থালায় ঠিক এর অর্ধেক নিয়ে তুমি তোমার থালায় ঠিক অর্ধেক নিয়ে আমাকে দাও, তবে আমি খাবো। বাবা, তুমিও ঘরে গিয়ে বাকি খাবারটুকু খাও। নির্মল ঘরে ফিরে ভাবলো, কি আর করা যাবে, তাই সে তার থালায় অর্ধেক মতো ঢেলে নিল। সে বাকি খাবার এবার দিয়ে বলল, খাও মা এবার। বৃদ্ধা বলল, সন্তান না খেলে মা খায় বুঝি? তুমি ঘরে গিয়ে খাওয়া শুরু করো, তারপর আমি খাবো। সে পুনরায় আসনে বসে ভাত আর আলু সেদ্ধ খাচ্ছিল, কিন্তু অদ্ভুত এক তৃপ্তি অনুভব করতে লাগলো। এবং আরো আশ্চর্যের ব্যাপার, তার অত ক্ষুধা পেয়েছিল, কিন্তু সেই স্বল্পাহারেই তার পূর্ণতার অনুভব তাকে পরম তৃপ্তি দান করলো। সেদিন তার যে আগুনের মতন অত খিদে, সেই খিদে তার যা ভাত ছিল তার অর্ধেক খেতেই তার ভিতরে এমন পরিতৃপ্তি জাগলো যে সে বিস্মিত হয়ে গেল, এবং সে অনুভব করলো অন্য দিনের চেয়েও, ভালো খাবারের চেয়েও এই তৃপ্তি যেন আলাদা। এরকম তৃপ্ততা সে এই প্রথম অনুভব করলো। খাওয়া শেষ করে নির্মল বলছে, হাত মুখ ধুয়ে দরজার বাইরে এসে দেখে বৃদ্ধা খেয়ে তার জন্য অপেক্ষা করছে। তাকে দেখে বলল, বাবা, আমি ভীষণ তৃপ্তি করে খেলাম, অনেক দিন পর বড় ভালো খেলাম। আমার তোমাকে দেবার মতো কিছুই নেই, শুধু একটি ফটো আছে শ্রীমার, আমি সেটা তোমাকে দিতে চাই, তুমি কিন্তু না বলো না। তুমি আমার উপকার করলে, অভুক্তকে নিজের খাবার থেকে দিলে, এরকম লোক তো এখন পাওয়া যায় না। তার উপর মা বলে ডাকলে, তাই মায়ের দেওয়া জিনিস ফিরিয়ে দিও না বাবা। আমি আর কতদিন
তুমি তোমার ঠাকুরের ফটোর পাশে এঁকে রেখো, তোমার ভালোই হবে। ফটোটি নির্মলের হাতে দিয়ে সেই বৃদ্ধা তাকে আশীর্বাদ করলেন, তোমার মঙ্গল হোক। তারপর আস্তে আস্তে নির্মলের দৃষ্টির বাইরে চলে গেলেন। সে ঘরে ফিরে এসে ফটোটি নিয়ে হঠাৎ বিস্ময়ে হতবাক হয়ে ভাবতে লাগলো যেন সে শ্রী মাকে হাত দিয়ে ধরে আছে, এবং এতক্ষণ সে যে বৃদ্ধার সঙ্গে কথা বলছিল সেই বৃদ্ধাই যেন শ্রী মা। এ এক অদ্ভুত ঈশ্বরীয় অনুভূতি যা সে কাউকে বলে বোঝাতে পারবে না। তার সারা শরীর নিংড়ে এক আশ্চর্য কান্না এবং আনন্দ যেন অঝরে বেরিয়ে এলো। নির্মল ভাবল বৃদ্ধা হঠাৎ তাকে কেন শ্রীমার ফটোটি দিয়ে চলে গেলেন। যদিও সে কিছুদিন ধরেই ভীষণভাবে ভাবছিল যে মায়ের একটি ছবি এনে ঠাকুরের পাশে রাখবে, আর পা ছড়ানো ছবি আর ঠাকুরের পাশের জায়গাটি এমনই যে সেখানে আবার এর থেকেও বড় ছবি ধরবে না। তার উপর অর্থাভাব। নির্মল অবাক হয়ে দেখছে ঠাকুরের পাশে যতটুকু স্থান ছিল ঠিক সেই মাপেরই ছবি মায়ের, এবং আরো অবাক হয়ে সে দেখছে যে যেমনটি সে চেয়েছিল মায়ের সেই পা ছড়ানো ছবি তাকে বৃদ্ধা দিয়ে গেছে। তিনি বা জানলেন কেমন করে? আর অবিকল সেই মাপের শ্রীমার ফটো যা অনেক চেষ্টা করেও সে জোগাড় করতে পারছিল না এতদিন। নির্মল অবাক থেকে অবাক হতে লাগলো। তাহলে বৃদ্ধার বেশে কে এসেছিলেন? ভাবতে ভাবতে তার সারা শরীর আবার যেন থরথর করে কেঁপে উঠল। তৎক্ষণাৎ বাইরে বেরিয়ে সে চারিদিকে অনেক খুঁজেও বৃদ্ধাকে পেল না। সেই বৃদ্ধার চলৎশক্তি এত দ্রুত হতে পারে না যে শেষ নিমেষের মধ্যে একটি জোয়ান ছেলে যে দ্রুত হেঁটে সেই রাস্তা ধরে এগিয়ে গিয়েও দেখতে পাবে না। অদ্ভুত এক অনুভূতি তার দেহ মনকে ঘিরে ধরল। আধ্যাত্মিক পথের অনুভূতি বলে ব্যাখ্যা করা যায় না। যার জীবনে ঘটে সেই কেবল অনুভব করে নিজের দেহে মনে, আর এগিয়ে যাওয়ার প্রেরণা পায়। হোয়াটসঅ্যাপে আমার এক বন্ধু এইটি পাঠিয়েছিল ঘটনাটি সে কোথা থেকে পেয়েছে উল্লেখ করা ছিল না, তাই আমিও বলতে পারলাম না। তবে এই ঘটনা এবং রিনাদির যে ঘটনা, দুটোই কি আশ্চর্য। এবং রিনাদির যে দিদির কাছ থেকে পেয়েছে সেই দিদির ভক্তি ভালোবাসাও আমাদের মুগ্ধ করে, আমাদের সিক্ত করে। তার ভক্তি রসধারায় আমরাও সিক্ত হই। আর সর্বোপরি এই মায়ের স্নেহ সুধায় আমরা প্রত্যেকে যেন একেবারে পরিপূর্ণ হয়ে যাই। মায়ের এই স্নেহ সুধা আমাদের সর্বক্ষণ সর্বসময় জড়িয়ে আছে। মা তো নিজেই বলছেন, ভয় কি বাবা, আমি তো আছি। সুতরাং আমাদের এর থেকে আনন্দের এবং নিশ্চিন্ততার আর কোনো কারণ কোনো চিন্তাই নেই, সম্পূর্ণ নিশ্চিন্ত আমরা। তা আজকে আমরা এখানেই শেষ করি প্রসঙ্গ। আজকে আমাদের অনেকক্ষণ মায়ের কথা হয়েছে, সময় পেরিয়ে আজকে অনেকটা বেশি আমরা মায়ের কথা শুনেছি। আসলে মায়ের কথা যেন আর ফুরোতেই চায় না। তাহলে আজকে এখানেই শুভরাত্রি জানাই। জয় মা, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।